হ্যালো, নবমীর দিন রাত্রেবেলা ঠাকুর দেখার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো প্রথমে বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছিল সেখানে ঠাকুরটা দর্শন করার পর আরেকটা প্যান্ডেলে গেছিলাম, আর সেখানে ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। তারপর চলে গেলাম সেই জায়গায় যেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, আসানসোল। আর সেদিন যা বৃষ্টি হচ্ছিল মানে বলার মতো না, দেখতে পারছো রাস্তায় কতটা সেই কাদা অতিক্রম করে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম পাঁচগাছিয়া, যেখানে করেছিল বেনারসের গঙ্গাঘাট। আর এতটাই সেদিন ভিড় ছিল, প্লাস বৃষ্টি পড়ছিল। আমরা জাস্ট প্যান্ডেলে ঢোকার মুখে বৃষ্টি নামিয়ে দিল, ভাগ্যিস ভেতরে ঢুকে পড়েছিলাম। আর দেখো এতটা ভিড়ে ঠেলে মানে ঠাকুর দেখতে আসলাম, কিন্তু মায়ের মুখটা দেখে মনে হলো যে না, এতটা ভিড় মানে তখন আর কিছু মনেই হলো না, জাস্ট এত অপূর্ব মানে করেছিল দেখো তোমরা, মানে জাস্ট কিছু বলার নেই। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে দেখছি চারিদিকে পুরো রাস্তায় কাদা কাদা হয়ে গেছিল, একদম চারিদিকে পুরো জল, কিন্তু ঠাকুর তো দেখতে হবে। আর নবমীর রাত বলে কথা, ভিড় মানে সেই একদম সেই লেভেলের ভিড় ছিল। দেখো একবার মানে জ্যামেই পুরো 2 ঘন্টা পার হয়ে গিয়েছিল আমাদের সেদিন। তারপর সেই জল কাদা রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম কল্যাণপুর হাউজিং এ। আর ফার্স্টে চলে গেছিলাম কল্যাণপুরে, আর সেখানে প্যান্ডেলটা যেমন করেছিল ঠাকুরটাও তেমন, একদম দেখার মতো। পুরো অনেকক্ষণ তাকিয়েই ছিলাম আমি। তারপরে কল্যাণপুর থেকে হাউজিং এর দিকে রাস্তায় এতটাই বেশি ভিড় ছিল যে তোমার আধা ঘন্টার রাস্তাটাও মনে হলো 1 ঘন্টা, মানে এতটাই দেরি লাগলো। তারপর জল কাদার জন্য তো আরো বেশি লেট হয়ে গেছিল, আর জল কাদার জন্য ড্রেসের যে অবস্থা হয়েছিল সেটা তো বলার মতো না। সেখানে যে অনেকটা লাইন ছিল বলে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, কিন্তু দাঁড়ালেও প্যান্ডেল গুলো যা দারুণ দারুণ হয়েছিল যে দাঁড়ানোটা কোনো মনে হলো না, বিশেষ করে আর এই হাউজিং এর থিমটা মানে জাস্ট অসাধারণ করেছিল। সব প্যান্ডেলের মধ্যে আমার এটাই সেরা লেগেছে। দেখো মানে পুরো একদম মাটির ছোঁয়া, মাটির কাজ, পুরো একদম প্যান্ডেলটা মানে গ্রাম্য প্রকৃতির। আর ঠাকুরের মুখটা তো কিছু বলার ভাষাই নেই। সেটা দেখে ওইখান থেকে বেরোতেই বাইরে আমার ফেভারিট মথুরা কেকের দোকানে গেলাম। মেলাতে গেলে আমি মথুরা কেকটা খাই। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। সেখান থেকে ভাবলাম যে কিউট দুর্গা দেখতে যাব, কিন্তু এই যে বাধা হয়ে দাঁড়ালো আমাদের বৃষ্টি বাবা জীবন। আর কি দেখা যায় বলো, প্রায় 2 ঘন্টা পাক্কা দাঁড় করে রেখেছিল, তাই জন্য আর কোথাও যাওয়া হলো না। চলো, যতগুলো দেখেছি জলে বৃষ্টিতে এটাই অনেক, এখন বাড়ি যাই। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।